চলতেছে মহরম মাস। হতে পারে এই মাস আমার আপনার জনজীবনের শেষ মাস। এই মাসে গুরুত্ব দিন, সম্মানিত মাস, মহত্বপূর্ণ মাস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সোহাদায়ে কারবালার মাস। এই পবিত্র মহরম মাসে 4টি জিকির বেশি বেশি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই 4টি জিকির করতেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই মহরম মাসে 4টি বাক্য বেশি বেশি পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ। মহরম মাস দামি মাস, সম্মানিত মাস। এই পবিত্র মাসে 4টি জিকির বেশি বেশি পড়লে সকল নেক হাজত, নেক তামান্না আশা ও দোয়া কবুল হবে। মহরম মাস অত্যন্ত দামি মাস, পবিত্র মাস। এই পবিত্র মহরম মাসে এই 4টি জিকির বেশি বেশি করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, মাফ হয়ে যাবে। সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকে বেদাতি, জানা বা বিচারের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ সহকারে, কমেন্টে ইনশাআল্লাহ লেখে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি মহরম মাসের উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয়দিনী ভাই ও বোন, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয়দিন মুসলমান ভাই ও বোনেরা, প্রথমত আমরা আশুরার দিন সম্পর্কে সংক্ষেপে জেনে নেই, তারপর সেই প্রযুৎপূর্ণ 4টি বাক্য সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র আশুরা বা মহরম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র আশুরার এই দিনে ইসলামের ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আশুরার দিনে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। পবিত্র আশুরার দিনে মহান আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বর আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে মুক্তি দান করেছেন, মুক্ত করেছিলেন। হযরতে মূসা আলাইহিসসালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা রেড সি বা লোহিত সাগরকে বিভক্ত করে দিয়েছিলেন, পথ বানিয়ে দিয়েছিলেন, এবং মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হতে পেরেছিলেন। কিন্তু ফেরাউন ও তার বাহিনী ডুবে মারা যায় লোহিত সাগরের মধ্যে। হযরতে নূহ আলাইহিসসালামের কিস্তি 40 দিন ও 40 রাতের বন্যার পর জুদি পর্বতে অবতরণ করেছিল। আশুরার এই দিনে, পবিত্র মহরম মাসের 10 তারিখ, এই ঘটনাটি আল্লাহর রহমত এবং নবী হযরতে নূহ আলাইহিস সালামের ধৈর্যের উদাহরণ হিসেবে উল্লেখিত। সুবহানাল্লাহ। পবিত্র আশুরার দিন মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তি হয়ে যায়, শান্তিময় হয়ে যায়, শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিসসালামকে একটি বড় মাছ গিলে ফেলেছিল। অনেক দিন সেই মাছের পেটে থাকার পর আল্লাহর আদেশে তাকে মুক্তি দিয়েছিলেন পবিত্র আশুরার এই দিনে 10 মহরম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালামকে পবিত্র আশুরার দিন আসমানে তুলে নেওয়া হয়েছিল বলে অনেক বর্ণনায় উল্লেখ রয়েছে। আশুরার দিনেই 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। ইসলাম ধর্মের বর্ণনা মতে কিয়ামতের দিন আশুরার দিন ঘটবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। আশুরার দিনে আল্লাহ তাআলা অনেক নবী ও তাদের অনুসারীদের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র আশুরার দিন আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো পবিত্র আশুরার দিনকেই মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা জেনে উল্লেখিত ঘটনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমিন।
প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র মুহররম মাসে যে 4টি জিকির বেশি বেশি করবেন, যে 4টি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বেশি বেশি করতেন, শুনুন। 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি বেশি বেশি পাঠ করা, বেশি বেশি পড়া। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি নড়তেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন সাথে সাথেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুণগান তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। এবং সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তর একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আচ্ছা, সুসমাদার কি হতে পারে? দলিল মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে, ঈমানের সাথে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সে উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় জবানে কালিমা জারি ছিল। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন, অর্থাৎ মৃত্যু হবে ঈমানের সাথে। মৃত্যুর সময় কালিমা জারি থাকবে জবানের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই পবিত্র মুহররম মাসের সম্মানিত মাসে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র মুহররম মাসে। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল খালি জায়গাগুলোকে, ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ
আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করেন, একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয়েছে, একটি দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। অবাক হয়ে গেছেন? এটাই সত্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ, বেশি বেশি পাঠ করব। ৩ নম্বর জিকির আমরা জানবো। ৩ নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। এই পবিত্র মুহররম মাসের সম্মানিত মাসে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ জিকিরটি করুন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। যে নিয়ামত পেয়ে নিয়ামতের অপচয় করবে তাহলে তার নিয়ামত আল্লাহ তাআলা কেড়ে নেয়। আর যে আমার নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। যে নিয়ামত যত্ন করবে, অপচয় করবে না, ওই নিয়ামত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন দিন দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আমরা যদি আলহামদুলিল্লাহ জিকিরটি পবিত্র মুহররম মাসে, সম্মানিত মাসে, দামি মাসে, শুহাদায়ে কারবালার মাসে, আশুরার মাসে আমরা যদি বেশি বেশি করি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন, উত্তম নিয়ামত দান করবেন, যা আমরা কখনো কল্পনা করিনি ইনশাআল্লাহ আল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এখন আমরা যাব ৪ নম্বর জিকির। ৪ নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই পবিত্র মুহররম মাসে বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই, সে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মনের প্রাণে বিশ্বাস করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহ দান করবেন, আখিরাতের বাদশাহ দান করবেন, অর্থাৎ তার জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা হয়ে যাবেন। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে একটি ঢাল ধরে জাকি দিলেন, একটি গাছের ডাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়লো না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়লো না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো মাটির মধ্যে, জমিনের মধ্যে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়। কি বুঝতে পারলেন? অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করলে শীতকালে যাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক সেইভাবে আমার আপনার জীবনে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ অভ্যাস করে তুলব, বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ, এবং অপরকে পাঠ করার জন্য উৎসাহিত করব এবং শেয়ার করেও দিব।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ।